বাংলাদেশের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান কি? এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি অন্তু শরীফ। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে 1971 সালের আগে। এই আওয়ামী লীগকে এত সহজে দমিয়ে রাখা যাবে না, তা বাংলাদেশের বিরোধী দলের অনেক সংগঠনই জানে। যারা রাজনীতি বিশ্লেষক, যারা রাজনৈতিক বোদ্ধা, তারা অকপটে স্বীকার করে আওয়ামী লীগ ফিরে আসবে আজ নয়তো 5 বছর পর। আওয়ামী লীগ ফিরে আসা আওয়ামী লীগের জন্য কোনো বিষয় না, কারণ আওয়ামী লীগে এখনো রয়েছে, আওয়ামী লীগের সাথে যুক্ত রয়েছেন এমন অনেক নিরপরাধ ও নির্দোষ মানুষ, আওয়ামী লীগের কর্মী। চারিদিকে একটাই সুর বাজছে, শেখ হাসিনা আসছে আগস্টে, 9 ডিসেম্বরে 2026 সালের মধ্যেই। এই গুঞ্জনটা কি তাহলে মিথ্যা? হ্যাঁ, মিথ্যা হতে পারে, এটা একদম বাদ দেওয়া যাবে না। এই গুঞ্জনটা একদম অসত্য, এটা চোখ রাঙিয়ে কেউ বলতেই পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ ভালো করেই চেনেন। তিনি তার দেশের জন্য, তিনি তার দলের জন্য সবকিছু করতে পারেন। আর যে মানুষটা এক বা একাধিকবার মৃত্যুর মুখোমুখি হয়ে বেঁচে ফেরে, সে কি কখনো মৃত্যুকে ভয় করতে পারে? যে বৃদ্ধ হয়ে গেছে, সে কি কখনো মৃত্যুর ভয় করতে পারে? তবুও কেন সে এত দেরি করছে, আসছে না ফিরে বাংলাদেশে? বছর 2 হয়ে গেল, তার দেখা মিলল না অনলাইনে কিংবা জাতীয় কোনো গণমাধ্যমে। কেন? এই কেনর প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পারলাম, ইন্ডিয়ার অনেক বাধা নিষেধের কারণে তিনি আসতে পারছেন না। ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক বাধা নিষেধের জন্য সে মুখোমুখি হতে পারছে না। তার ইচ্ছা অনিচ্ছা এখন নির্ভর করে ইন্ডিয়ার রিমোটের হাতে। তাহলে কি আওয়ামী লীগ এখন ইন্ডিয়ার নিয়ন্ত্রণে? না, আওয়ামী লীগ পুরোপুরি ইন্ডিয়ার নির্ভরশীল নয়। আওয়ামী লীগের আমলে দুর্নীতির যে আহাজারি ছিল, দুর্নীতির যে ছয়লাভ ছিল, দুর্নীতির যে জয় জয়কার ছিল, তার থেকেও বেশি পরিমাণ ছিল আওয়ামী লীগের বৈদেশিক সম্পর্কের। সেই বৈদেশিক সম্পর্কটা এখন কাজে লাগাবে, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আন্তর্জাতিক রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে তার রাজনীতির ভূমিকা, রাজনৈতিক দূরদর্শিতা বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠিত করে গেছেন। বিভিন্নভাবে তিনি বিশ্ব মঞ্চে নিজেকে উপস্থাপন করে গেছেন একজন বিশ্ব রাজনীতিবিদ হিসেবে। তিনি সরকারের আমলে সেই ঠুনকো শাসনের, সেই খারাপ বিচারিতা সকলের মুখে মুখে আমরা যাকে বলতাম আমাদের গর্ব, আমাদের অহংকার, মানবতা এবং জাতির শ্রেষ্ঠত্ব সন্তান ইউনূস, সেই ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন। কেন ব্যর্থ হয়েছেন, কি জন্য ব্যর্থ হয়েছেন, সে প্রশ্ন পরের কথা। কিন্তু মানুষের মুখে মুখে, শিশু থেকে বৃদ্ধ, রাজনীতির এপিঠ থেকে ওপিঠ, সরকারি দল থেকে বিরোধী দল, সবাই ইউনূস সরকারের বিরোধিতা করে গেছেন। ইউনূস সরকারের প্রশংসায় পঞ্চমুখ না হয়ে বরং ইউনূস সরকারের সমালোচনায় আজও বেজে ওঠে টকশোর টেবিল, আজও বেজে ওঠে মানুষের চোখের সেই অশ্রুসিক্ত ভাষা। ইউনূস আমল ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এই প্রশ্ন আপনাদের কাছে, উত্তর আপনারা দিয়ে যাবেন।